দেখতে পাচ্ছেন থাকার এই ঘরটা, রাতে তো এখানেই থাকা হয় তাই না? একটু ভয় লাগে না, যেমন যদি সাপ পোকামাকড় এরকম? দেখতে পাচ্ছেন রান্নাঘরের যে চুলা, সেই চুলার মধ্যেও কিন্তু পানি। হ্যাঁ, এরকম পানি আসবে তো কল্পনা ছিল না আমাদের। মনে করলাম যে পানি হবে না, বেগুন পড়াই ফুলের যোগ হয়েছে, ফোলা ফাঁকা ভাব। এখন পানি চাইছে যে বিশাল আমাদের একটা ক্ষতি হয়ে গেল। মানে এই পানি থেকে কিভাবে ঘা হলো পায়ে? পানি ভিজেছি, গরু বাছুর আছে। আচ্ছা, এই যে পায়ে ঘা হয়ে গেছে কিন্তু পানির কারণে। ঘর কি এলো নদী ভাঙনে এই জায়গা নিয়ে আসছেন? আগে কোন সাইডে ছিল বাড়িটা? মানে নদী ভাঙনের পরে এই জায়গা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। গত পর্বে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম হঠাৎ বন্যায় পানি বৃদ্ধির কারণে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজাপুর যে রাস্তাঘাট ডুবে গিয়েছিল। তো সেই রাস্তাঘাট ডুবার পরেও কিন্তু গত রাতে বা গত দিন প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে বাঘা উপজেলার চক্রাজাপুরের নিচু অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে। রীতিমতো কিছু কিছু বাড়ির তো ঘরের মধ্যে পানি প্রবেশ করছে, এমনকি রান্নাবান্না করার যে চুলা, সেই চুলার মধ্যেও কিন্তু পানি প্রবেশ করেছে। আর আমি এখন আছি চক্রাজাপুরের একেবারেই শেষ গ্রাম, যেটিকে নিচ পলাশীপতবন নামেই পরিচিত। এই গ্রামটা তুলনামূলক অন্যান্য গ্রামের থেকে অনেকটাই নিচু, যার কারণে বন্যার পানিতে এই গ্রামটাই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এই গ্রামটি। খুবই খারাপ অবস্থা। এই যেটি রান্নাঘরও ডুবে গেছে, দেখতে পাচ্ছেন। রান্নাঘরের যে চুলা, সেই চুলার মধ্যেও কিন্তু পানি। এইটা কি দেখছেন, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আপনার বাসা? বাড়ি নদী ভাঙনে আসছেন না কিভাবে আসলেন? আপনার নামটা কি? আমার নাম বুরহানুদ্দিন মোল্লা। আচ্ছা, বুরহানুদ্দিন মোল্লা। আচ্ছা, এই যে রান্নাঘরটা ডুবে গেছে, রান্না বান্না করছেন কিভাবে? ওই যে রান্না করছি, এখন লোকের বাড়ি রান্না, ওই যে রান্না করি ওই লোকের বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে পাশের বাড়ি থেকে রান্না করা হয়েছে। আচ্ছা, পাশের বাড়ি যে রান্না করে আসছে, ওই যে আখার মধ্যে পানি উঠছে। হ্যাঁ দেখলাম, সেটা সমস্যা তাই না? ওই বাড়ি থেকে হ্যাঁ, এটাই তো বিপদের সময় যে পাশে থাকে সেই তো আপন। ঘরের মধ্যে হাঁটু পানি, মানে ঘরটা কিন্তু এখনো কমপ্লিট করতে পারে নাই কেউ। এরকম হঠাৎ ভাবতেই পারে নাই যে হঠাৎ এভাবে পানি বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন থাকার এই ঘরটা, রাতে তো এখানেই থাকা হয় তাই না? একটু ভয় লাগে না, যেমন যদি সাপ পোকামাকড় এরকম? মানে জীবনের সাথে যুদ্ধ। যে মাটি দেওয়া ছিল এগুলো কিন্তু ভেঙে গেছে। এই যে এটা এক বাড়ি। আর একটা কথা, এই নিচ পলাশী কিন্তু প্রায় বাড়িতে এরকম মাচা দেওয়া থাকে, বিভিন্ন সবজি ফসল, মানে লাউ, ধুন্দুল, কদু আরও নানা ধরনের ফসল কিন্তু তারা এভাবে মাচা করে চাষাবাদ করে, পরিবারের চাহিদা মেটানো যায়। এগুলো কিন্তু নদীর পানিতে ভেসে গেছে, এগুলো কিন্তু মরে যাবে যত সম্ভাবনা। এই যে বাড়ির পাশে বেগুনের গাছ আছে, এগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। এই আজকে মনে হয় 10 দিন হইল রোদ দিতে ভেঙে গেছে। গঙ্গের কান্দায় আইছি, আইসে হেরে যে ঘর বাড়ি তুলছি, তো তোলা কিন্তু হয় নাই সারা।
মাটি তোলার পানি করে পানি আবার এই যে বন্যা এসে তেমন এই যে ডুবে গেল। ওই পাশ দিয়ে তো দেখলাম এই যে ঢেউ আসতেছে, হ্যাঁ এসে যে বাড়ি খাই খেয়ে তেমন যে মাটি ধুয়ে চলে গেছে, যা তুলছিলাম অনেকটাই চলে গেছে। হ্যাঁ মাটি মোলা চলে গেছে ধুয়ে, বা ইয়ে করছি যে হকলতা দিয়ে দিয়ে করছি, করার পরেও মাটি নাহার করতেছি না, চলে গেতেছে ধুয়ে। এই যে বিদ্যুৎ নাই, এতে আপনাদের তো অনেক সমস্যা। কতদিন যাবত বিদ্যুৎ নাই আপনাদের বাড়িতে? দিন ধরে কারেন্ট নাই তো, না আমরা নাইছি পড়তে কারেন্ট নাই। আচ্ছা, ওরা থাকতে কারেন্ট আসলো, গাঙ্গে ভেঙে গেছে, আমরা চলে আইছি, কারেন্ট হয়েছে তার মার কাইটে দিছি করে দিছে, নাইছে এমনি কারেন্ট নাই। কারেন্টের সমস্যা, আবার কারেন্ট নাই, আবার ঘর বাড়ি নিয়ে কুলার বাড়ি নেই, তাতে সমস্যা। রান্না বান্নার এই যে খড়ি কেমন আছে? নামটা খড়ি মরু ওই যে তেমন ভিজে পড়ে গেছে, যা পৌঁছে এই যে বন্যায় সবার সব ডুবে যাবে না। কুলাবার নেই যে কষ্ট নিয়ে, কষ্ট তো শেষ নাই, না পারতেছি নামাবে, না পারতেছেন ই করবে। হ্যাঁ, দেখে শুনে রাখতে হবে, তো নদীতে পড়ে গেলে তো শেষ। এই কোনো পানি মুড়ে মাইটে তেমন এই তো অবস্থা বাড়ির। এখনও কিন্তু বাড়িটা নদী ভাঙনের কারণে কিন্তু মানে ভিটায় এনে রাখতেও পারে নাই, আবার হঠাৎ করে নদীতে বন্যা চলে আসছে। বন্যার কারণে কিন্তু আবার এই পাশ দিয়ে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো কিন্তু নদীতে চলে যাচ্ছে, ঢেউয়ের কারণে মাটিগুলো চলে যাচ্ছে। ঠিক আশেপাশের বাড়িগুলো একই অবস্থা, এগুলো এই নদীর পানি বৃদ্ধির আগে এইগুলো বাড়ি আনছে। তবু কিন্তু যে নদীর যে ঢেউ, এই ঢেউয়ের কারণে কিন্তু যদি পানি আরও বৃদ্ধি পায় বা আরও একটু মানে আজকে সকালেও বৃষ্টি হয়েছে এরকম, বা একটু বাতাসের কারণে যদি ঢেউ বেশি হয়, তবে কিন্তু ভিটে মাটিগুলো টিকে রাখা সম্ভব না। এই যে পাশে দেখতে পাচ্ছেন গরুর খাবার, শুকনো খাবারগুলো মাচার উপরে রেখে দেওয়া হয়েছে। ঘর কি এলো নদী ভাঙন এই জায়গা নিয়ে আসছেন? আগে কোন সাইডে ছিল বাড়িটা? মানে নদী ভাঙনের পরে এই জায়গা নিয়ে আসছে। এখন তো নদী আবারও কাছে চলে আসছে, এই যে স্রোত যাচ্ছে। হ্যাঁ, আবার তো অসময়ে বন্যা, মানে এখন তো বাড়িঘর সম্পূর্ণ করতে পারেন নাই, মানে বাড়িঘর তো তুলি নেই, জানি যে ভেঙে যাই, পরবর্তীতে আমার তো বাড়িঘর করবে। এটা কি গরু রাখার ঘর? গরু আছে নাকি বাড়িতে? মানে এখন মানে পানির কারণে গরুগুলো এই পাশে রাখে নাই, ওই যে ওই পাশে যেটা দেখে আসলাম দুইটা, হ্যাঁ ওই দুইটা গরু দেখে আসলাম, ওনার গরু। মানে পানির মধ্যে তো গরু রাখার সমস্যা, এই জন্য শুকনায় রাখছে। এই তো অবস্থা। আবার এই যে দেখতে পাচ্ছেন ঘরের এই যে এই পাশ দিয়ে কিন্তু ঢেউ চলে আসতেছে। মানে নতুন একটা ঘর যখন একটা ভিটায় থেকে আর একটা ভিটায় আনে, সেগুলো যে একটু গুছিয়ে রাখবে সেই সময়টুকু নাই বলতে গেলে। মানে ঘরটাই তো এখনো কমপ্লিট করতে পারে নাই, এই যে নিচে পানিতে কিন্তু স্বেচ্ছেতে অবস্থা হয়ে গেছে। এই যে আপনাদের তো বাড়িতে না, উনিও ওনার কাছ থেকে জানতে পারলাম উনিও অসুস্থ, মানে পানির কারণে উনি চিকিৎসা হতে যাইতে পারতেছেন। আপনার এখন কি অবস্থা? আপনার ডায়াবেটিস হয়েছে, পায়ে ঘা উঠতেছে, ভিজাত হয়েছে। মানে এই পানি থেকে কিভাবে ঘা হলো পায়ে? ওই পানি ভিজেছি, গরু বাছুর আছে। আচ্ছা, এই যে পায়ে ঘা হয়ে গেছে কিন্তু পানির কারণে। তাহলে এখন মানে এই পানির কারণে বাসা যাইতে পারতেছেন না? বাগা যাবো কিভাবে? এখান থেকে নৌকা তো যায় নাকি? এখান থেকে নৌকা থেকে যায়, ধরো এতক্ষণ সব এই দেখো এইগুলো সামলা না থুই কিভাবে যাবো? বাড়ির মানুষ নেই, বউ তো সব মায়ের বাড়ি। মানে এই যে বাড়ি ঘর, পশু পাখি, যে গরু ছাগল, এগুলোই তো সামলানো সমস্যা। আবার এই যে ঘরের বাড়ির এই অবস্থা। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিচ পলাশির একেবারে শেষ সীমানায়। এই যে এই পাশে কিন্তু পদ্মা নদী, খুবই দ্রুত স্রোত যাচ্ছে।
আর পানি তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এটা হলো মোল্লাপাড়া বলে, যেটা লক্ষ্মীনগর ছিল, সেই লক্ষ্মীনগরের পাশে যে মোল্লাপাড়া বলা হয় এটাকে সেই মোল্লাপাড়া। এই যে রাস্তা দিয়ে পানি, রাস্তার নিচে কল। অনেকেই ভাবতে পারেন টিউবওয়েলটা এখন নিচু কেন। এদিকে কিন্তু চৈত্র মাসে এবং এই যে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে এই উঁচু স্থানে কিন্তু পানি ওঠে না, মানে পানির স্তরগুলো নিচে নেমে যায়, যার কারণে কিন্তু টিউবওয়েলগুলো কিন্তু একটু নিচে স্থাপন করা হয়েছে। আবার এই সময় দেখেন আর একটা যে বন্যা হয়েছে, এই বন্যার কারণে কিন্তু আবার টিউবওয়েলগুলো কিন্তু ডুবে গেছে। এই যে এদিকে ঘাস চোর করা মেশিনটাও কিন্তু পানিতে ডুবে গেছে। এই যে এইখানটায় কিন্তু এটা কিন্তু রাস্তাও কিন্তু ডুবে গেছে। এখানে যে জাল ফেলে রাখা হয়েছে মাছ ধরার জন্য। মাছ কি হচ্ছে এদিকে? মানে হালকা পাতলা মাছ হচ্ছে, মানে খাওয়ার তো হচ্ছে রান্না বান্নার জন্য। তো মোটামুটি রান্না বান্নার জন্য মোটামুটি হচ্ছে। এই যে ছাগল যে বাড়ির পাশে যে ঘাস, সেই ঘাস খাচ্ছে। আর এখানে মোটামুটি হাঁটু পানি। আমি তো প্যান্ট পরে আসছি। আর এই যে এক টিনের সেই ডোঙ্গা নিয়ে আমি একলাই চালাচ্ছি, এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। ডোঙ্গাটি চলে যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, হঠাৎ একটি গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ডোঙ্গাটি ডুবে যায়, যার কারণে আমার মোবাইলটিও ভিজে যায় এবং পরবর্তী আর ভিডিও আমি ধারণ করতে পারি নাই। যাই হোক, চক্রাজপুর ইউনিয়নের নিজ পলাশীফতেপুর এবং মোল্লাপাড়া সহ কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এই যে অনেক যন্ত্রপাতি, এই যে এখানে বসে বাতাস খাওয়ার সেই চড়ারটাও কিন্তু ডুবে গেছে। এখন বন্যা আসার কারণে কিন্তু পেঁপে গাছ এই যে এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। অনেক পেঁপে গাছই ভেঙে গেছে দেখলাম। এই যে আমাদের ভাই, আপনার নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের। এই দেখেন পেঁপে গাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, এখনও কিন্তু অনেক পেঁপে আছে গাছে। তাতে ভাই এই যে বর্ষার কারণে যে পেঁপে গাছে বাগানে যে পানি প্রবেশ করছে, এতে তো পেঁপে কেমন ক্ষতি হচ্ছে। মানে এই গাছগুলো কি আর এই গাছ আর বাঁচবে না, তাই না? মানে যে পেঁপেগুলো ছোট আছে এগুলো তো বড় হইতো, তাই না? ওইগুলো তো আর মানে বড় হওয়ার আর সম্ভাবনা নেই। এখন একটাই উপায়, গাছগুলো কেটে ফেল দিতে হবে। বন্ধুরা, এই নিজ পলাশীফতেপুর এবং এর আশেপাশে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে। এদের শুকনো খাবার এবং মোমবাতি সহ কিছু ত্রাণ প্রয়োজন। তো আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এছাড়াও এই বন্যার কারণে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। যেমনটাই আমি কিন্তু কয়েকদিন যাবৎ জ্বর ঠান্ডা কাশিতে ভুগতেছি।